আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল কুরাইশ, আয়াত 1। যেহেতু কুরাইশের আসক্তি আছে। আয়াতের তাফসীর। যেহেতু কুরাইশের চিরাচরিত অভ্যাস আছে। আয়াত 2। আসক্তি আছে তাদের শীত ও গ্রীষ্ম সফরের। আয়াতের তাফসীর। অভ্যাস আছে তাদের শীত ও গ্রীষ্ম সফরের। 1 শব্দের অর্থ হল স্বাভাবিক ও অভ্যাস হওয়া, অর্থাৎ কোনো কাজে কষ্ট ও বিরাগ অনুভব না হওয়া। কুরাইশদের জীবন ধারণের একমাত্র মাধ্যম ছিল ব্যবসা বাণিজ্য। প্রতি বছর তাদের বাণিজ্যিক কাফেলা দুইবার করে অন্য দেশে সফর করত এবং তারা সেখানে থেকে ব্যবসার পণ্য নিয়ে আসত। তারা শীতকালে গরম এলাকা ইয়ামান এবং গ্রীষ্মকালে ঠান্ডা এলাকা শাম, সিরিয়া সফর করত। কাবাগৃহের খাদেম বলে আরববাসীরা তাদের সম্মান করত। এ জন্যই তাদের বাণিজ্যিক কাফেলা বিনা বাধা ও বিপত্তিতে সফর করত। এই সূরাতে আল্লাহ তাআলা কুরাইশদের উদ্দেশ্যে বলেছেন যে, তোমরা যে গরম ও শীতকালে দুইবার করে সফর করো, তা হলো আমার এই অনুগ্রহের ফলে যে, আমি তোমাদেরকে মক্কা নগরীতে নিরাপত্তা দান করেছি এবং আরববাসীদের নিকট তোমাদেরকে সম্মানিত করেছি। যদি তা না হতো, তাহলে তোমাদের সফর করা সম্ভব হতো না। আর হস্তি বাহিনীকে জন্যই ধ্বংস করেছি, যাতে তোমাদের সম্মান মর্যাদা বজায় থাকে এবং তোমাদের অভ্যাসগত বাণিজ্যিক সফরও অব্যাহত থাকে। যদি আব্রাহার উদ্দেশ্য সফল হতো, তাহলে তোমাদের মর্যাদা ও নেতৃত্ব সব খর্ব হয়ে যেত। আর সফরের যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়ত। অতএব তোমাদের উচিত কেবলমাত্র এই বাইতুল্লাহর, আল্লাহর ঘরের, প্রভুর উপাসনা করা। আয়াত 3। অতএব তারা ইবাদত করুক এই গৃহের রবের। আয়াতের তাফসীর। অতএব তারা ইবাদত করুক এই গৃহের প্রতিপালকের। আয়াত 4। যিনি তাদেরকে ক্ষুধায় আহার্য দান করেছেন এবং ভয় হতে তাদেরকে নিরাপদ করেছেন। আয়াতের তাফসীর। যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন, 1 এবং ভয় হতে দিয়েছেন নিরাপত্তা। 2 উক্ত বাণিজ্যিক সফরের মাধ্যমে। 2 তখন আরব দেশে হত্যাকাণ্ড ও লুটতরাজ ব্যাপকভাবে প্রচলিত ছিল। কিন্তু মক্কায় হারাম শরীফ হওয়ার কারণে কুরাইশদের যে সম্মান ছিল, তার ফলেই তারা ভয় ভীতি থেকে নিরাপত্তা লাভ করেছিল।